ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখে ফের ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র বাংলা। ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখেই ফের একবার ভিজতে চলেছে সমগ্র বাংলা। কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে বাংলাদেশেও। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার জেলায় জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ জারি থাকবে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, তার প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর সোমবার থেকে ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন। শুষ্ক আবহাওয়া দেখা যাবে উত্তর দক্ষিণ সর্বত্রই। ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির পরিমাণ। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। তবে আগামীকালের পর থেকেই ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। যেমন আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের পর আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। তবে এবার ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। আজ দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে মন্থা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি এখন ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে, যার পর আজও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল এভাবে বৃষ্টি চলার পর রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলারও 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর আগামীকাল উত্তরের জেলাগুলিতে ঝড়জলের সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর 2 অক্টোবর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। তারপর নতুন সপ্তাহের শুরুতে ফিরে একবার আবহাওয়ায় উন্নতি হতে দেখা যাবে সমগ্র উত্তরে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে আকাশ থাকবে আংশিক মেঘলা। আপাতত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। দিনে আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 থেকে 3 দিনেও এই তাপমাত্রার তেমন কোনো বড় হেরফের ঘটবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী আরও অন্তত 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়, যেখানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ ফিরে একবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকাঝড়ো বাতাসও বইতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির সম্ভাবনা।
বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও চলতে পারে। বিশেষজ্ঞদের মতে আপাতত নিম্নচাপ আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের শুষ্ক হতে শুরু করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আজ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় থেকে আরও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব বিদর্ভের ওপর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। আগামী 24 ঘন্টায় তা আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আরও 2 দিন ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল পর্যন্ত। তারপর থেকে আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই বৃষ্টি চলবে। জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকাতেও অতি প্রবল বর্ষণের পূর্বাভাস। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত চলবে। এই 2 জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে আজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে ফের একবার শুকনো আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই। দক্ষিণবঙ্গেও ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশের তাণ্ডব চলতে পারে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল বৃষ্টিপাত চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। তারপরে এই সপ্তাহের শেষের দিন থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুকনো আবহাওয়াই বিরাজ করবে। কিন্তু ফের আগামী সপ্তাহের বুধবার থেকে বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকবে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 48 ঘন্টায় পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এই শুক্র থেকে শনিবারের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর শনিবার থেকে ধাপে ধাপে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণ বাংলা থেকেই।